সংক্ষিপ্ত কি করুম রে বাবা, জীবনী যেভাবে হয়ে আসছে আমার সংক্ষিপ্ত করার কায়দা আছে না, ওটা শেষ করতে হবে না শুরু থেকে শেষ। হ্যাঁ এটা দলিলের জীবনীতে যেভাবে আসছে বাবা ওইভাবে সিরিয়াল মতো কথাটা বলে মানুষের বুঝাইতে হবে, এরপর গান গাবো কি। আর যদি কোন কোয়েন না তাহলে একদম সাইলেন্ট, কোনো কথা বলবো না, খালি গান গাবো, গান হ্যাঁ খালি গান গাবো, হ্যাঁ খালি গান খালি গান খালি গান। হ্যাঁ এই জন্য ভাই এইবার আমি বান্দারি হাসিটা তো ভালোই দেন। আহারে আপনার হাসি দেখে আমার যেমনটা কেমন করে, আহারে ইস জোর গান শুনি না মানুষ। আপনি বুঝেননি ভাই কি কি আলোচনাটা হইলো এখানে? এত টাকা দিয়ে 70-80 হাজার টাকা দিয়ে বয়ানি বাইনা করেন আর খালি কোন গান গান। আপনার গোজালাই বাউল গান নষ্ট হইতেছে জানেন। ও কি চমৎকার ভান্ডারে এক আজব কারবার, ও কি চমৎকার ভান্ডারে এক আজব কারবার। মানুষ ধরার কল বসালো, মানুষ ধরার কল বসালো, আমার বাবা মাছ ভান্ডার, আমার বাবা মাছ ভান্ডার, ভান্ডারে এক আজব কারবার, ও কি চমৎকার ভান্ডারে এক আজব কারবার। আরে মানুষ ধরার কল বসালো, মানুষ ধরার কল বসালো, আমার বাবা মাছ ভান্ডার, আমার বাবা মাছ ভান্ডার, ভান্ডারে এক আজব কারবার, ও কি চমৎকার ভান্ডারে এক আজব কারবার। মানুষ ধরার কল বসালো, আমার বাবা ভান্ডারি, সেই কলেতে পাইলে মানুষ তার থাকে না ঘর বাড়ি রে, তার থাকে না ঘর বাড়ি রে, তার থাকে না ঘর বাড়ি। মানুষ ধরার কল বসালো, আমার বাবা ভান্ডারি, সেই কলেতে পাইলে মানুষ তার থাকে না ঘর বাড়ি, তার থাকে না ঘর বাড়ি রে, তার থাকে না ঘর বাড়ি। ভাইরে ভাই খুদার জিকির মুখে করি, খুদার জিকির মুখে করি, রাস্তা ধরো সাধনার, রাস্তা ধরো সাধনার, ভান্ডারে এক আজব কারবার, ও কি চমৎকার ভান্ডারে এক আজব কারবার। মানুষ ধরার কল বসালো, মানুষ ধরার কল বসালো, আমার বাবা ভান্ডারি, আমার বাবা ভান্ডারি। বলে সেই কলেতে ধরা লোকের সঙ্গে রঙ্গ রসে আমিও তার হাসি ভাই কলে ধরা যে পড়েছে, কলে ধরা যে পড়েছে, তার চরণে নমস্কার, চরণে নমস্কার, ভান্ডারে এক আজব কারবার, ও কি চমৎকার ভান্ডারে এক আজব কারবার। মানুষ ধরার কল বসালো,
আজকের কমিটি অতি চালাক মানুষ, তালা দিলে কথা কইব, তালা হইল মালজোড়া। আমার শ্রদ্ধেয় ভাজন বড় বোন তিনি, ওনার সাথে আমার ইতিপূর্বেও আরো দেখা হয়েছে প্রায় 3 বার। আসলে ওনার একটা আলাদা পিক আপ আছে, হ্যাঁ মানে পাওয়ার আলাদা একটা গিয়ার আছে না, অনেক মানুষের অনেক গুণ আছে না, মানে যেই কানে যা লাগে তা দিয়া ওনার কাছে আবার এটা আছে। তো আমি তো ছোট মানুষ, আমার পক্ষ থেকে যতটুক একজন সম্মানী ব্যক্তির পাওনা, এটা যদি আমি না দেই তাহলে আমার ব্লাডের মধ্যে কোনো প্রকার ঝামেলা আছে, এটা সবার ক্ষেত্রে। উনি ভালো গাইছে, এই ভালো প্রশংসাটা আমার করতে হবে, নাইলে আমার মনে হিংসা আছে, আর যার মনে হিংসা আছে তার ইবাদত বন্দেগী কবুল হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে আমি বাউল শিল্পী, আমি একজন বাউলের প্রশংসা করবো এই জায়গায় না, আপনার পাশে যিনি বসে আছে উনি যদি আপনার চাইতে ভালো পরিবেশে ভালো সিস্টেমে বসে ওইটার প্রশংসা করা উচিত, যে আপনি খুব ভালো করে বসছেন, আমার চাইতে ভালোভাবে বসছেন আপনি, এটাই নিয়ম। তাহলে অহংকার যেই ব্যক্তির আছে, দেমাগ গরিমা যেই ব্যক্তির আছে, সেই ব্যক্তির দ্বারা পৃথিবীর মানুষের মন তো জয় করা সম্ভবই না, এরপরে আল্লাহ রাসূল তো বাকি। যেই ব্যক্তির ভিতর পরিষ্কার না তার কপালে কামেল মুর্শিদের দেখা মিলবে না। ভক্তি রইল কবির ভান্ডারী ভাই, আমার কথা আসলে দিয়ে আমার না, আমার বইনের রাস্তা দিয়ে আমি একটু হাইটে দেখাইলাম, টাকা 200 হিসাবে আপনারই আছে না, যে উনি রাস্তা করছে এই রাস্তা একটু হাঁটলাম। তো বিষয়টা হলো বিশ্বাস, ভক্তি, প্রেম, এই 3-এর ভিতরে যদি আপনার পূর্ণাঙ্গতা থাকে আপনার পক্ষে সবকিছুই সম্ভব। আল্লাহর রাহিমু নাম, রহমান নাম, আল্লাহ যে দয়ার ভান্ডার, কার জন্য? আল্লাহ এত দয়ালু কার জন্য? আল্লাহর এত করুণা কার জন্য? আপনার আমার জন্য, আপনার আমার জন্য। কিন্তু আপনি আমি নিজেকে ওইভাবে তৈরি করতে পারি নাই বিদায় আল্লাহর রহমত থেকে কিছুই পাই না। চেষ্টা করব আমি আমার জায়গা থেকে একটি গান রাখবো। জালালউদ্দিন সাহেবের, তারপরে আমার ভাই একটি ভান্ডারি গানের কথা বলে, সে ঠিক আপনাদের যে সিদ্ধান্তগুলো আছে আজকে ওইগুলার উপরেই তো রাখবেন, বুঝে লাইছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আমায় আধারে ঘিরি কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে, আধারে ঘিরিল। চাহিয়া দেখি নাই গিয়েছে বেলা, প্রাণপণ করে কত খেলেছি খেলায় আমি, চাহিয়া দেখি না। প্রাণপণ করে কত খেলেছি খেলা মায়া, কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, ত্রিভঙ্গে তরঙ্গে
মাগে ভাসিয়া রে আমায় আধারে গিরিল কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে গিরিল ভেবেছিলাম আগে তারাই হবে সাথী একই পথে যাব করে হাতাহাতি আমি ভেবেছিলাম আগে তারাই হবে সাথী একই পথে যাব করে হাতাহাতি আসি আসি বলে সবে গেল চলে আসি আসি বলে সবে গেল চলে আর তো এলো না কেউ ফিরিয়া রে আমায় আধারে গিরিল কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে গিরিল শিয়ালে ডাকে আসে মরার গন্ধ ভয়ে প্রাণ হাহুতাশ নিঃশ্বাস প্রায় বন্ধ কাছে শিয়ালে ডাকে আসে মরার গন্ধ ভয়ে প্রাণ হাহুতাশ নিঃশ্বাস প্রায় বন্ধ ভূতে আগুন জ্বালা মাঝে মাঝে নিবা ভূতে আগুন জ্বালা মাঝে মাঝে নিবায় খিলখিল করে উঠে হাসিয়া রে আমায় আধারে ফিরিল কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে গিরিল সামনে শ্মশান ভূমি ভাই আপনি হরেনটা ঘুরাইতে হবে এইভাবে ঢেলা নিয়ে গান গাইতে পারবো না সঙ্গে নাই কেহ ভারী বুঝা মাতে শিয়রিছে দেহ আমার সামনে শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ ভারী বুঝা মাতে শিয়রিছে দেহ প্রভু বিপদ হারি জালালের কান্দারি বিপদ হারি প্রভু জালালের কান্দারি ভীতি বিপদে দাও নাসিয়া রে আমায় আধারে গিরিল কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে গিরিল চাহিয়া দেখি নাই গিয়েছে বেলা গিয়েছে বেলা গিয়েছে বেলা
চাহিয়া দেখি নাই গিয়েছে বেলা আমি প্রাণপণ করে কত খেলেছি খেলা মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়ারে আমায় আধারে গিরি কোথা যাই বলে কে দিবে আমারে পথ দেখাইয়ারে আধারে গিরি কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়ারে আধারে আধারে গিরি আমি আমাদের অর্ডার আসছে একটি গান যেই সেরেক আলী শাবাবাকে স্মরণ করি আমি তোমার গোলাম হইয়া কালী সারা জীব থাকিব বাবা কাঙাল জেনে তোমার চরণে কি আমার ঠাই হইব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব পাপি জেনে চরণে কি ঠাই হইব আরে তুমি আমার আমি গো তোমার জানে জগৎ জুড়ি ছেড়ে গালি তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘর বাড়ি আরে তুমি আমার আমি গো তোমার জানে জগৎ জুড়ি ছেড়ে গালি তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘর বাড়ি বাবা আশার পন্থে চাইয়া থাকি গোপনে দেখা দিও আশার পন্থে চাইয়া থাকি গোপনে দেখা দিও করে গালি ও ভান্ডারি কাঙাল জেনে পাপি জেনে চরণে ঠাই হইব
লাগে না। মুর্শিদ প্রেমের রুগী যেজন সে জানে যন্ত্রণা দয়াল, এই দুনিয়ার ঔষধ করি তার কাজে লাগে না। বাবা ছেড়ে কালি দয়া হইলে আমার রূপ সেরে যাইব। ছেড়ে কালির দয়া হইলে আমার রূপ সেরে যাইব। কাঙাল জেনে ও ভান্ডারি ছেড়ে কালি কাঙাল জেনে চরণে কি ঠাই হইব। অধম জেনে চরণে কি ঠাই হইব। উদ্ধার দয়াল আমার দিকে শোনো জরে তাকাই একবার। কত পাপী তোমার দয়ায় হইয়াছে উদ্ধার দয়াল আমার দিকে শোনো জরে তাকাই একবার। নয়ন শেখে হইতে পারি তোমারই গান গাইব। আমি পাপী হইতে পারি তোমারই গান গাইব। চারে গালি কাঙাল জেনে পাপী জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব। পাপী জেনে চরণে কি ঠাই হইব। সে জানে যন্ত্রণা এই দুনিয়ার ঔষধ করি তার কাজে লাগে না। মরুগে রুগী গজে সে জানে যন্ত্রণা এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না। চারে গালির দয়া হইলে আমার রূপ সেরে যাইব। চারে গালির দয়া হইলে আমার রূপ সেরে যাইব। কাঙাল জেনে পাপী জেনে অধম জেনে পাপী জেনে চরণে কি ঠাই হইব। অধম জেনে চরণে কি ঠাই হইব। আমি তোমার গোলাম হইয়া
গান চল। তো অনুরাগ বৃদ্ধি করতে হলে অনুরাগের সাধন করতে হবে। হ্যালো, অনুরাগের সাধন করতে হলে একজন মুর্শিদ ধরতে হবে। উছিলা ছাড়া কখনোই সেই অনুরাগের সাধন করা সম্ভব না। এই জন্যই বলেছে তার কাম রক্ত খাই এক চুম্বুকে, মান মাংস লইয়া মুখে, বাগে বড় সুখেই আহার করে। তার উৎকৃষ্ট খাই নিষ্ঠা জ্ঞানে, তারে ভাবের মারা মারেল সখী, অনুরাগের বাগে যারে ধরে। নুনুরাগ জানি হয় না, যদি নুনুরাগ হয়ে যায় তাহলে কিন্তু ওখানে আর তার সাধন ভজন কিছুই হয় না। যদিও মালজোড়া পালা দিয়েছে তারপরেও কিন্তু আপনারা জ্ঞানী শ্রোতা। পাশের শিল্পী একটি গান গেয়েছেন, আমার আধারে ঘিরিল কে দিবে আমারে সেই পদ ঠাই বা পথে ঠাই। তো জালালউদ্দিন খাঁর প্রখ্যাত এই গানটি তিনি গেয়েছেন। কি বলে আমাদের কাদির দেওয়ান কি বলে? কাদির কাওয়াল বিখ্যাত চ্যানেলের মালিক কি বলে? হ্যাঁ ভাই, ও বলছে কি কমিটি জানি না বুঝে একটা করে প্রশ্ন, আর মানে কথা খুব শর্টে করে গানটা যেন বেশি গাওয়া হয়। হ্যাঁ ঠিক আছে ভাই, কি বলেন? আপনি যা বলবেন সেটাই হবে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আরে ঠিক তো। এই যে দেখেন না, আপনারা খেয়াল করেন, আপনারা কিন্তু খেয়াল করেন, নয়ন শেখ কিন্তু একটা গান গেছে, গানের মধ্যেই কিন্তু কথা। ওনারা বলছেন একটা করে প্রশ্ন রাখলে একটু কথা বললে আমরা একটু শুনলাম। আর গান যদি খালি শোনা হয় তাহলে তো দেখেন ইউটিউব চ্যানেলে, আমরা কিন্তু ইউটিউবার শিল্পী না, বিশেষ করে আমি ইউটিউবার শিল্পী না, আমি ক্যাসেট থেকে শিল্পী হয়ে এখানে এসেছি। তাহলে আমার অগণিত ক্যাসেট আছে, তো খালি গান গাইলে তো ক্যাসেট শুনেই গান শুনতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যালে এনেছেন, তাহলে এখানে কি একটু আলোচনা রাখলে সুন্দর হয় না? কি বলেন? একটু আলোচনা না করলে আপনারা শুধু গানের একটা গুণ নিয়ে যেতে পারবেন, কিন্তু কথার গুণ আর পাওয়া যাবে না। এই জন্য সে যে গানটা গেয়েছে, তার আধারে ঘিরিল কোথা যাই বলো কে দিবে আমারে পথ জাগায়ারি। আসলে পথ জাগায়া সেই দিতে পারে যার সাধনা করলে, যার রূপ দর্শন করলে, যাকে স্মরণ সংযুক্ত রাখলে। তাহলে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, বাবা আমরা যে এই পৃথিবীতে এসেছি আমাদের ইচ্ছায় কিন্তু আমরা আসি নাই। আমাদেরকে যিনি এনেছেন ওনার একটা ইচ্ছা ছিল, কি কথা ঠিক কিনা? কি ইচ্ছা ছিল? আমি অবশ্যই অবশ্যই মানুষ সৃষ্টি করব, মানুষকে সৃষ্টি করতে পারলে আমি আমার গুণকে প্রকাশ করতে পারবো। এই জন্য উনি দোসরকে সৃষ্টি করেছেন এবং বলেছেন যে আমি আল্লাহ, আমি আমার দোসরকে সৃষ্টি করেছি শুধু আমাকে প্রকাশিত করার জন্য। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো হাত পা চক্ষু কর্ণ নিয়ে একটা স্বয়ং সম্পূর্ণ মানুষ, আপনি আমাকে বলতে পারেন যে আপনার দুটি চোখ আছে, দুটি কান আছে, দুটি হাত আছে, দুটি পা আছে, একটি মাথা আছে, এখন স্বয়ং সম্পূর্ণ মানুষ বলে কিন্তু আপনি দাবি করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যা বলেন তা হয় না। আপনার জায়গায় সেম আরেকজন মানুষ, উনি বললে অনেক কিছুই হয়ে যায়। কেন?
ওনার মাঝে আল্লাহ প্রদত্ত মুর্শিদ প্রদত্ত মুর্শিদ গুরু প্রদত্ত রিসালাত প্রাপ্ত একটা এলমে লুধুন ওনার মাঝে বর্ষিত হয়েছে, যার জন্য উনি যা বলে তাই হয়ে যায়। কি সেম আরেকজন মানুষ উনি যা বলে তা হয় না। এই জন্য আমি বলবো পথ জাগায়া দিতে পারে একজন উসিলাকারী। কি দোস্ত, একটা পথ প্রদর্শক ছাড়া কখনোই আপনি আল্লাহর সন্ধান পাবেন না। এই জন্য আপনি সেই অন্ধকার জায়গা থেকে উঠে আসতে হলে, আলোর পথে আসতে হলে আপনার তো অবশ্যই অনেক কিছু মানতে হবে, জানতে হবে, সাধনা ভক্তি থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন, কারণ আল্লাহ পাওয়া এত সহজ বিষয় না। আমি একটা গান করি, হালিম চিশতি রহমতুল্লাহ আলাই উনি কি বলেছেন, এই গানটা গাইলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাওয়া কত কঠিন এবং আল্লাহ পাওয়া আবার কত সহজ। হাদিস কুদসিতে ফরমায়াছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নিজের ভিতরে কি আছে, যে তার নিজের বডির ভিতরে কি আছে, নিজেকে নিজে যে চিনতে পেরেছে সে অবশ্যই তার রবকে চিনতে পেরেছে। তাহলে রবকে চিনতে হলে আগে আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে বাধ্য করতে হবে, আর নিজেকে চিনার মতো চিনতে হবে। আমার দেহের মধ্যে কোথায় কি আছে, আমি কেমন, আমি কি জন্য এসেছি, আমার কি করা উচিত। যদি এই বিষয়গুলো কোনো ব্যক্তি নিজের প্রতি একটু খেয়াল করে, অবশ্যই সে তার রবকে চিনতে পারে। অত সহজ না রবকে চিনা। রবকে চিনা তখনই সহজ হয়ে যাবে যখন একটা মুর্শিদের হাতের উপর হাত দিবেন, তখন ওই মুর্শিদের হাত হয়ে যাবে আপনার হাত। যখন আপনি মুর্শিদ ধ্যানে থাকবেন, মুর্শিদ বর্জক ধ্যানে থাকবেন, মুর্শিদের সেই এলমে লধুন, সেই বাতনি এলমে লধুনি দিয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন, অলিতে পৌঁছে যাবেন, আল্লাহর অলি হয়ে যখন যাবেন, আল্লাহওয়ালা যখন হয়ে যাবেন, তখন আমার আল্লাহর হাত হয়ে যাবে আপনার হাত, পা হয়ে যাবে আপনার পা, চোখ হয়ে যাবে আপনার চোখ, কান হয়ে যাবে আপনার কান, মন হয়ে যাবে আপনার মন, মাথা হয়ে যাবে আপনার মাথা। তার যা কিছু আছে সকল কিছুই কিন্তু তার মতো আপনার হয়ে যাবে। তখন কিন্তু আপনি আর আপনি থাকবেন না, অতি সহজেই। আপনি খেয়াল করছেন কথাটা? অবশ্যই জ্ঞানী মানুষ বুঝতে পারছেন, যখন আপনি তার হয়ে যাবেন তখন সে আপনার হয়ে যাবে। যখন আপনার হয়ে যাবে সে, তখন আপনি নিজেই আল্লাহ আল্লাহ হয়ে আল্লাহর লাভ ওখানে পৌঁছে। কত রং বিরঙ্গে অন্তরঙ্গে মিশেছে রে মুর্শিদ রূপে সাই, দেহে বিরাজ করতেছে মুর্শিদ রূপে সাই। ও কত রং বিরঙ্গে নানান রঙে, ও কত রং বিরঙ্গে নানান রঙে, ও সাই বিরাজ করতা
মাওলাকে পাবার লাগিয়া বেড়াইছে রাস্তা খুঁজিয়া রে মাওলাকে পাবার লাগিয়া বেড়াইছে রাস্তা খুঁজিয়া ওরে আরে আপনি প্রভু তার মুর্শিদ হইয়া আরে বাজান আপনি প্রভু তার মুর্শিদ হইয়া আরে উনি রাস্তা দেখাইছে উনি রাস্তা দেখাইছে মুর্শিদ রূপে আরে দেহে বিরাজ করতেছে রে মুর্শিদ রূপে সাই আরে কত রং নানান রঙে আরে কত রং নানান রঙে আরে অন্তরঙ্গে মিশেছে আমার মুর্শিদ রূপে সাই আরে দেহে আরে বাজান চুম্বকের ওই আকর্ষণে আরে বাজান পাতলা লোহা তাই চুম্বকের বাংলা লোহা খাই না আনে ওরে আলিম বলে ওই চরণে ওরে আলিম বলে ওই চরণে আরে অধীন আলিম বলে ওই চরণে আমার দয়াল তেমনি মিশেছে দয়াল তেমনি মিশেছে এই গানটা গেয়ে আমি এটাই বোঝাতে চাইলাম ভাইয়া আপনি ভলিউমটা বাড়াইতে হবে আমার রাস্তাটা ক্লিয়ার করে কষ্ট হয় গাইতে সেম আগের মতো সাউন্ডটা করে দেন হ্যাঁ 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 এই যে আমারটা একটু দেন মানে যন্ত্রের গুলো ঠিক আছে আমারটা বাড়াই দেন হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে তো আমার গানটা তো বুঝতে হবে সবার আর আমাদের এখন গানের সিজন বুঝেন ভাই প্রতিদিন তো গান থাকে হ্যাঁ এইটা দেখেন তো ভাই কত নাম্বার এইটা একটু দেন তো এই দেখেন আমার কথা কিন্তু কথাই বোঝা যায় না গান কিভাবে গান তো একদম আরামে গাইতে হয় গান তো জোরের জিনিস না আচ্ছা এটা একটু দিয়ে দেন
গানের মাঝে বলা হয়েছে, আল্লাহ পাওয়ার আশা করে ডুব দেয় গুরুর রূপ সাগরে, নিজেই আল্লাহ মুর্শিদ রূপে তারে রাস্তা দেখাইছে রে মুর্শিদ রূপে সাই। এটা কেন বলা হয়েছে? ওয়াকি আনফুসিকুম আফালা তুবসিরুন। যেজন আমার নবীকে চিনেছে সে অবশ্যই তার আল্লাহকেও চিনেছে। তাহলে নবীকে চিনতে হলে বাবা অবশ্যই তার আগে একজন রিসালাত প্রাপ্ত কামলিয়াত প্রাপ্ত ব্যক্তিকে চিনতে হবে, তাই না ভাই? এই জন্য আমি বলবো আপনাদেরকে যে আপনারা যারা আছেন আজকে আমার চেরাগ আলী শাহ বাবার দরবারে আসছেন, আমরা যেন কোনো ভুল না করি, অবশ্যই যেন আমরা নবীর হাদিস অনুসারে আমরা একজন আরেকজনের উপরে যেন বায়াত হইতে পারি। আল্লাহ পাওয়া তো সহজ বিষয় না, আমরা সাধারণ একটা বিষয় মানতে পারি না। আপনারা কি জানেন বিখ্যাত একজন আল্লাহর আশেক ছিলেন যার নাম শেখ ফরিদ। একটি কথা বলি, কষ্ট নিয়েন না। তো শেখ ফরিদ জন্মগত ভাবেই কিন্তু সে একজন জ্ঞানী মায়ের গর্ভে উনি ছিলেন, ওনার মা খুব জ্ঞানী ছিলেন। মায়ে সব সময় ওনাকে পেটে রেখে নামাজ রোজা পড়তেন। আল্লাহর হুকুমে ভূমিষ্ঠ হলেন আমাদের শেখ ফরিদ। শেখ ফরিদ ছোটবেলা থেকে মাকে খুব খেয়াল করতেন। তার মা কি করে, মা যে নামাজ পড়েন এটা উনি খেয়াল করতেন। উনি খেয়াল করে ওনারও মন চাইতো মা যেহেতু নামাজ পড়ে আমিও নামাজ পড়ব। তার আগে একটি কথা, মা আপনি যে নামাজ পড়েন নামাজ পড়লে কি হয় আমাকে একটু বলবেন? মা বলে, বাবা আমি যে নামাজ পড়ি নামাজ পড়লে কি হয় সেটা যে ব্যক্তি নামাজ পড়ে সেই জানে আসলে নামাজ পড়লে কি হয়। বলে কি করো? বলে আসসালাতু মুশাহাদু ইসমা আহমদ, আহমদ নামের মুশাহেদায় আমি আল্লাহকে স্মরণ সংযুক্ত রাখি। যখন আমি আল্লাহকে স্মরণ সংযুক্ত রাখি তখন আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া আমাকে একটা বস্তু দেয়। বলে কি কি দেয় আপনাকে বলেন? সন্তানকে বোঝানোর জন্য, ছোট মানুষ তাকে বোঝানোর জন্য মায়ে বলে, বাবা রে নামাজ পড়লে পরে আল্লাহ পাক চিনি দেয়। বলে নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, তা চিনির প্রতি তো বাচ্চারা স্বাভাবিক দুর্বল থাকে, তাই না? নামাজ পড়লে যখন চিনি পাওয়া যায় তাহলে আমিও নামাজ পড়বো। এখন মা তো কথাটা বলছে সন্তানও যেন ইবাদত করে, সন্তানও যেন নামাজ পড়ে, এই জন্য উনি কথাটা বলছে। কিন্তু বলেও একটা জিনিস চিন্তা করছে যে আল্লাহ তো চিনি দেয় নামাজ পড়লে, আমার বাচ্চাটা তো এখন চিনির জন্য দুর্বল, নামাজ পড়লে যদি আমার বাচ্চা চিনি না পায় তাহলে বলবে আমার মা মিথ্যাবাদী, আল্লাহ মিথ্যাবাদী। এই জন্য উনি কি করলেন? উনি সন্তানকে নামাজ পড়ানোর জন্য উনি চেষ্টা করলেন যে বাবা তুমি নামাজ পড়ো। তার আগে এই মায়ে খুব জ্ঞানী, চাই নামাজের নিচে প্রায় সময় চিনি রাখতেন, আর উনি চিনি রেখে চলে যেতেন। কিন্তু শেখ ফরিদ এই বিষয়টা দেখতেন না, কিন্তু উনি বিশ্বাস করতেন যে নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। এই জন্য উনি নামাজ পড়ার পরে যাই নামাজ উঁচু করে দেখে সত্যি সত্যি চিনি, ওই চিনি উনি খাইতেন। আর মাকে এসে বলতেন হাসতে হাসতে, মা চিনির যে এত স্বাদ আগে জানতাম না, নামাজ পড়লে যে চিনি পাওয়া যায় আমি প্রতিদিনই নামাজ পড়ি। এই জন্য শেখ ফরিদ প্রতিদিন নামাজ পড়তেন আর প্রতিদিন চিনি পাইতেন। একদিন মায়ে কাজের ভিড়ে চিনি দেবার কথা তার মনে নাই। যখন চিনি দেবার কথা মনে নাই তখন শেখ ফরিদও নামাজ পড়তে গেছে, চিনি দিতেও মায়ের মনে নাই। হঠাৎ
করে মায়ের মনে পড়ে গেছে আমার শেখ ফরিদ তো নামাজ পড়তে গেছি, আমি তো চিনি দিয়ে আসি নাই। হে আল্লাহ, কাজের ভিড়ে সন্তানের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব, কারণ সন্তান তো জানে নামাজ পড়লে চিনি পাওয়া যায়। আর যদি দয়াল চিনি না পায় তাহলে সম্পূর্ণ ইবাদতই আমার নষ্ট হয়ে যাবে। হে আল্লাহ, আপনি ছোট হয়ে যাবেন। আমার মালিক বলে, আমার বান্দা আমার স্মরণে নামাজ পড়ছে, আমার প্রতি ইয়াকিন আছে। নামাজ পড়লে চিনি পাওয়া যায়, অত ছোট মানুষ বিশ্বাস করেই নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, আমার ইবাদত করতেছে। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠাইয়া দিছে, ও জিব্রাইল দৌড়াইয়া যাও, আমার শেখ ফরিদ নামাজে দাঁড়াইছে, তাড়াতাড়ি তুমি তারে চিনি দিয়ে আসো। জিব্রাইল চিনি সাথে সাথে এনে চাই নামাজের নিচে রেখে গেছে। এখন সব দিনের থেকে ওই চিনি খায়, সবচাইতে বেশি সুস্বাদু সেই চিনি। এখন এই চিনি তো মায়ে রাখে নাই, চিনি খায় আর মায়ের কাছে গল্প করে, মা চিনি এত মিষ্টি, তুমি প্রতিদিন যে চিনি দাও অধিক মিষ্টি, এই চিনি মা তুমি কোথা থেকে এনেছো? বলে আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে, আমার ইজ্জত সম্মান রক্ষা করেছে যে আজকে আমার আল্লাহ সরাসরি জিব্রাইলের মাধ্যমে এই চিনি দিয়ে গেল। দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে উনি আরো কাকুতি মিনতি করতে লাগলো এবং সন্তানকে বলল, বাবা রে, শুধু শুধু এই ইবাদত করলেই আল্লাহ পাওয়া যাবে? বলে কি করতে হবে? বলে বাবা শুধু নামাজ পড়লে তো হবে না, তুমি জঙ্গলে যাও। বলে আমাকে এই সময় জঙ্গলে পাঠাবেন আম্মা? বলে তুমি আমার সন্তান, তুমি জঙ্গলে যাও। বলে মা কবে আসবো? বলে এটা আমি নির্ধারিত বলতে পারবো না তুমি কবে আসবা, তবে তুমি জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে তুমি তার সাধনা করো যাকে পাওয়া ছাড়া কখনোই তুমি একজন শুদ্ধ মানুষ হতে পারবে না। মায়ের কথা শুনে বলে ঠিক আছে মা, আমি যাব। জঙ্গলে রওনা হওয়ার সময় মায়ে ঝোলার মধ্যে দুটি রুটি দিয়ে দিছে। দুটি রুটি নিয়ে শেখ ফরিদ জঙ্গলে গেছে। প্রথম দিন গেছে, রুটি বের করছে খাওয়ার জন্য, ক্ষুধা লাগছে। এখন চিন্তা করে আমি যদি আজকে এই রুটিটা খেয়ে ফেলি তাহলে তো রুটি শেষ হয়ে যাবে, তাহলে আমি আজ আর খাবো না, কষ্ট করি কালকে খাবো। কালকে আবার রুটিটা যখন বের করছে, তো এই রুটি যদি আজ খাই তাহলে রুটি শেষ হয়ে যাবে। এমনি করতে করতে আজ খাবো না কাল খাবো, আজ খাবো না কাল খাবো, 12 বছর পার হয়ে গেছে বাবা। 12 বছর আল্লাহর ইবাদত করেছে সে, দুনিয়াবি যে খাদ্য এই খাদ্য সে আর খায় নাই। রুটি না খেয়ে জোলার মধ্যেই রুটি রয়ে গেছে। 12টি বছর অনাহারে সে মাওলার ধ্যানে পার করে 12 বছর পর আবার মায়ের কাছে ফিরে এসে বলে, মা আমি তো জঙ্গল থেকে আমার দয়ালের সাধনা করে আসছি, আমার মালিকের সাধনা করে আসছি। বলে বেশ ভালো, তুমি সাধনা করে আসছো, ভালো কথা, তবে তোমার ঝোলার মধ্যে যে দুটি রুটি দিয়েছি, রুটি কি করছো? বলে আমি রুটি খাই নাই, মায়ের কাছে রুটি দিয়ে দিচ্ছি। মায়ের রুটি পেয়ে বলে, বাবা রুটি খাও নাই কেন? তোমাকে তো রুটি খাইতে বলছি, তুমি রুটি খাও নাই কেন? বলে মা আমি বলছি আজ খাবো না কাল খাবো, কারণ রুটি শেষ হয়ে যাবে, এই জন্য আমি আর রুটি খাইতে পারি নাই। বলে মিথ্যা বলা মহাপাপ, তুমি মিথ্যা বলছো, তোমার সাধনা হয় নাই। তুমি মিথ্যা বলছো, তোমার সাধনা হয় নাই, কারণ তুমি বলছো কালকে খাবে, তুমি তো আর খাও নাই, তাহলে মিথ্যা বলা হয়ে গেছে। এই জন্য তোমার শাস্তি হলো তোমার সাধনা হয় নাই, তুমি আবার চলে যাও। আবার চলে গেছে, এবার সাধনা করছে, কঠিন সাধনা, পা দুটো বেঁধে উপরের দিকে আর মাথাটা নিচের দিকে, এমনি করে মাথা
মাথাটা নিচের দিকে বলা যত সহজ, তামিল করা অত সহজ না না। কি বাজান? অলিদের কথা শুনলেও তার জ্ঞান বাড়ে। মাথা নিচু করে পা দুটো উপরের দিকে দিয়ে 12টি বৎসর উনি আল্লাহ 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 আল্লাহর সাধনাই করে গেছেন। এবার আসছে, বলে তোমার সাধনা হয়েছে বাবা? বলে মা আর কি করতে বলো? আমি যে মিথ্যা বলছি তার জন্য আল্লাহর কাছে আমি পা দুটো আমার উপরে দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে আমি নিজের দেহটার শাস্তি দিয়েছি। কেন আমি এমন মিথ্যে কথা বললাম? দয়াল আমাকে ক্ষমা করে। এই পাপ দেহের পাপ মুক্ত হবে সেদিনই যেদিন আমার দয়াল আমাকে পুণ্য দান করবে। বলে তুমি এই সাধনা করেছো, বেশ ভালো, তুমি তার আগে কি করেছো? বলে মা তার আগে আমি গাছের লতা পাতা অনেক কিছুই খেয়ে আমি সারাদিন পার করছি। ঘরে ডাক দিয়ে নিয়ে বলে উপরের দিকে মাথা দিয়ে নিচে, উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে সাধনা করছো, সব ঠিক আছে, খাদ্য খানা খাইছো গাছের লতা পাতা, তা গাছের লতা পাতা যে তুমি খাইলা তাই তোমার মাথা কাছে আনো। মাথা কাছে নিচে চুল ধরে কয়েকটা চুল টাপ দিয়ে ছিঁড়ে ফেলছে। এখন কান্না করে দিচ্ছে শেখ ফরিদ, মা আপনি আমার মাথার চুল ছিঁড়লেন কেন? বলে বাবা সাধনা করার আগে যে তুমি গাছের লতা পাতা খাইলা, এই গাছের যে পাতা ছিঁড়লা গাছে ব্যথা পাই নাই? এই গাছে তো ব্যথা পাইছে, তুমি গাছের লতা পাতা খাইয়া তোমার জীবন যাপন করলা, তাহলে তুমি কত বড় অপরাধ করছো ভেবে দেখো। তো তোমার তো সাধনা হয় নাই। বলে কিভাবে সাধনা হবে? বলে তোমার ভিতর থেকে তুমি আমিত্ব স্বভাবটাকে তুমি দূর করো। তুমি আমিত্ব স্বভাব, তোমার মাঝে যে তোমা বলতে একটা শব্দ আছে, ওই শব্দটা তুমি বাদ দিয়ে তুমি আল্লাহর রাস্তে এই কামনাই করো যে মালিকের কাছে কখনোই যেন তুমি মিথ্যা আচার আচরণ না করো। তুমি একজন মানুষ হয়ে যেন আরেকজন মানুষকে আল্লাহর সৃষ্টির সাথে কোনো ধরনের বেয়াদবি এবং আল্লাহর সৃষ্টির সাথে কোনো ধরনের খারাপ আচরণ তুমি না করো। এই প্রতিজ্ঞা উনি করতে করতে আবার 12টি বছর পার হয়ে গেল। তাহলে 3 12 36 বছর। গাছের লতা পাতা খাইলেন 12 বছর, মাথা উনি নিচের দিকে দিলেন 12 বছর, আর প্রথমে উনি আরো বছর কাটালেন রুটি নিয়ে। 3 12 36 বছর ইবাদত করার পর মায়ের কাছে আসার পর মায়ে বলে এইবার তুমি মুরিদ হওয়ার উপযুক্ত হইছো। মায়ের কাছে এসে কথা বলার পর বলে এখন তুমি মুরিদ হওয়ার উপযুক্ত হইছো। শেখ ফরিদ হাসি দিয়া বলে মা বলে কি, আমি এখন যা বলি সব হয়ে যায়, এখন বলে আমি উপযুক্ত হইছি? আমি যা বলি এখন তাই হয়ে যায়, এখন নাকি উপযুক্ত হইছি আমি মুরিদ হওয়ার? হ্যাঁ মায়ে কি বলেন? বলে হ্যাঁ বাবা তোমার এখন সময় হয়েছে যে 3 12 36 বছর পরে তুমি মাত্র উপযুক্ত হইছো মুরিদ হওয়ার। বলে কি করতে হবে? বলে বাবা তুমি একজনের কাছে যাইয়া মুরিদ হও। বলে কার কাছে? বলে ওই নদীর পরে একজন ব্যক্তি থাকে। বলে তার নাম কি? বলে তার নাম বোয়ালি কলেন্দার। বোয়ালি কলেন্দারের কাছে গিয়ে তুমি মুরিদ হও বাবা। নিজেকে নিজে যদি তুমি সঁপে দিতে পারো, আত্মসমর্পণ করতে পারো, তবেই তুমি আল্লাহওয়ালা হতে পারবা। এখন শেখ ফরিদ ইবাদত করতে করতে তো অনেক পাকা হয়েছে, হয়েছে না? কিন্তু এবার মুরিদ হওয়ার জন্য যায়। এখন দয়ালের বাড়ি যায় মুরিদ হওয়ার জন্য, যাইতে যাইতে দেখে সামনে একটা নদী। ভাই ছোট বাজাবেন, একদম ছোট বাজাবেন। যাইতে যাইতে সামনে দেখে একটা নদী। এখন নদী কিভাবে পার হবে? মহা মুশকিল, কিভাবে সে নদী পার হবে? এইবার সে বলে কি
এখানে কোনো নৌকা দেখা যায় না, কোনো মাঝি দেখা যায় না। ওপারে বোয়ালি কলন্দরের বাড়ি, আমার গুরুর বাড়ি। আমি যেখানে মুরিদ হতে যাব, আমি নৌকা কোথায় পাই? উনি ধ্যানবর্জকে উনি মনে মনে চিন্তা করে আমি কি করতে পারি। চেয়ে দেখে একটা কাগজের টুকরা, কাগজের টুকরাটা এনে উনি একটা জালালি খেলা খেললো। কি খেলা? ছোট্ট একটা নৌকা বানালো। নৌকা বানিয়ে সেই নৌকা নিয়ে এইবার নদী দিয়ে ছুটছে বোয়ালি কলেন্দরের বাড়ি যাবে। যাইতে যাইতে মাঝ পথে এই দৃশ্যটা, ওখান থেকে তার যে বোয়ালি কলেন্দর যার কাছে উনি যাবেন, উনি দেখতেছে যে এখান থেকে শেখ ফরিদ যাইতেছে, নৌকা নিয়ে আসতেছে। আর ওখান থেকে বোয়ালি কলেন্দর জানালার বাহিরে মাথা দিয়ে দেখতেছে যেইভাবে আসতেছে। সে মনে মনে চিন্তা করে আমার কাছে মুরিদ হওয়ার জন্য সে আসতেছে, তাকে যে আমি মুরিদ করবো এমন ক্ষমতায় আমার নাই। দেখেছেন বিষয়টা, যে তাকে যে আমি মুরিদ করবো এমন ক্ষমতা আমার নাই। উনিও তো আর কম জানালি জানে না। বোয়ালি কলেন্দর আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমি একটা কুদরতি খেলা এবার খেলাই। কি খেলা? উনি আঙ্গুল দিয়ে একটা ইশারা দিয়ে বলে, নদী দিয়ে আসতেছে আমার শেখ ফরিদ, নদীর মাঝ পথে এমন তুফান শুরু করে দাও, তুফানের কারণে যেন শেখ ফরিদ আমার বাড়িতে প্রবেশ করতে না পারে। বলে তাই শেখ ফরিদ যেন আমার বাড়িতে প্রবেশ করতে না পারে। এইবার তো নদীতে অনেক তুফান উঠছে বাবা, নদীতে অনেক তুফান উঠে গেছে। তুফানের কারণে নৌকার সামনে নিতে পারে না। তখন আমার শেখ ফরিদ বলে, এমন খেলা খেললো কে? আর তো কেউ না, আমি যার বাড়ি যাচ্ছি আমার বোয়ালি কলেন্দরি এই খেলা খেলতেছি। এখন তার জালালি দেখা, বলে যে নাকি আমার নদীর মধ্যে তুফান উঠাইছে, জানালার বাইরে দিয়ে মাথা উঠাইয়া এই কুদরতি জালালি খেলা দেখাইছে। হে দয়াল, আপনি তার মাথার উপরে দুইটা শিং বানায় দেন। আপনি তার মাথার মধ্যে দুইটা শিং বানায় দেন, এই শিং জানি আর নিয়ে এই ঘরের ভিতরে আর না যাইতে পারে। এবার তো শিং হয়ে গেছে। এখন যতই টানাটানি করে আর ঘরের ভিতরে যাইতে পারে না বোয়ালি কলেন্দর। এখন বোয়ালি কলেন্দর মনে মনে চিন্তা করে, আমার শিং নিয়ে তো আমি ঘরের ভিতরে যাইতে পারবো না। হে আল্লাহ, আমি এখন কি করি? তখন বলে, নদীর তুফান এখানেই শেষ হয়ে যাও। আর আমার শেখ ফরিদ বলে, নদীর তুফান শেষ হয়ে গেছে, যে নাকি আমার নদীর তুফান উঠাই দিয়েছিল সে শেষ করে দিছে, তার শিংও শেষ হয়ে যাও। এখন তার শিং শেষ হয়ে গেছে। এইবার তাকে আর সে মুরিদ করতে পারলো না, কারণ তার চাইতেও সে অধিক পাওয়ারফুল। শেখ ফরিদকে সে আর মুরিদ করতে পারলো না। অবশেষে কুতুবউদ্দিন বখতিয়ার কাছে যায়া উনি মুরিদ হলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গিয়ে উনি মুরিদ হলেন। কিন্তু বোয়ালি কলেন্দরের সাহস হয় নাই শেখ ফরিদকে মুরিদ করার জন্য। তাই বলি, নয়ন শেখ, যদি আপনার সাধনা থাকে, যদি আপনার পাওয়ার থাকে, আপনার যদি কোনো জালালি থাকে, আপনিও এমন সাধনা করতে করতে ওই রকম একজন আল্লাহ প্রদত্ত হয়ে যাবেন। আপনাকেও যে ঠকাবে, আপনাকেও যে কষ্ট দিবে, জালালি জাদু করবে, টুনা করবে, আপনাকেও কেউ আটকাইতে পারবে না। আমার একটা ভাই আমার এই শেখ ফরিদের এই কাহিনীটা, বোয়ালি কলেন্দরের কাহিনীটি শুনে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। শোনেন ভাই, আপনারা একটু গান গাইতে এনেছেন, শোনেন। ঘোড়ার যদি সামনে যাই তাহলে দিবেন কামড়, যদি পিছে থাকি তাহলে দিবেন লাথি। এখন যে ব্যক্তি সামনে থাকে হ্যাঁ হয়েছে জ্বালা, যে পাশে থাকবো তারও হয়েছে জ্বালা। এই বলেন, কথা বলেন, একটু প্রশ্ন করেন, ভাল লাগবে, আবার বকশিসও দেন, আবার বলেন আফা কথাটা আরেকটু কমাই দিয়ে গানই গান। তাহলে যদি এমন করেন, কথা তো আমার বানানো কথা না যে আমি মন ধরলো একটু কইলাম আর কইলাম না। আগে হলো বর কন্যার হিসাব করতে হবে, পরে না কাজ হিসাবের দরকার।
ধন্যবাদ। আমার গানের কথার উপরে ভিত্তি করে অনেক মূল্যবান কথা আমরা পেয়েছি। আমার তরফ থেকে কথা আসবে না, কারণ আমি তো দোষী। আমি হইলাম আসামি। আসামির যদি জজ সাহেব অনুমতি দেয় যে আসামির কোনো কিছু বলার আছে কি না, তাইলে না আসামির জবান খুলতে পারে, নাইলে তো আমি এখনো বলা পর্যন্ত যাইতে পারি নাই। নিজেকে শুদ্ধ করা, সাধন কইরা নিজেকে মুক্তি লাভ করানো প্রত্যেকটা মানুষের অতি জরুরি। এই কাজগুলা করবো কেমনে? এই কাজগুলা করতে গেলেই তো আমার অবস্থা। স্বামী মুরে পাঠায় আছে যেই ঘাটে ইংরাজের কল, একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল? সঙ্গে এলো রং দেখিতে 6 রমণী, পাড়া হতে ঘুরাইয়া অচেনা পথে দেখাইয়া দেয় বন জঙ্গল। সাধনাও করতে কইছে, আবার তারে লাভ করতেও করতে কইছে, আবার এই দিকটা ফেসর লাগাই দিছে। এই কারণে আবেদ আলী সাহেব গান লিখছে, বুঝেছি বুঝেছি মাওলা চালাকি তোমার, আমার কাঁধে বন্দুক রেখে তুমি করো শিকার, আমায় দিলে যত ব্যথা, কি বলিব তার কথা কইলে কি মান্যতা থাকবে তোমার? পাই না খুঁজিয়া তোমার দিদার, বিদেশে পাঠাইয়া গিয়াছো চাপিয়া, পাই না খুঁজিয়া তোমার দিদার। কল কাটি সব তার কাছে, আম ঘরে যে আবার জালাল কা কইছে, আমার আমার কে কয় কারে, ভাবতে গেল চিরকাল। এখানে আমার আমার কখন কার কিবা হয় না আছে নিশ্চয়, একজনের হাতে বাঁধা জীবন ও মরণ, কেবল আমার আমার নিত্য ভাবিয়ে সার, কুলুর বলদের মতো সারাটি আপনারে আমারে দিয়া বাড়ি করাইতেছে, গাড়ি করাইতেছে, আবার তার যখন সময় টান দিয়ে নিয়ে যায়, সব দুনিয়ায় তাই। এরপরেও দেখেন কিছু সমস্যা থাকে, এখানেও আপনার কিছু কথা আছে। কি? সংসার মায়াই দিন চলে যায়, সংসার মায়াই দিন চলে যায়, চারিদিকে অন্ধকার অন্ধকার, গুরু ভজন হইল না আমার, ওরে মুর্শিদ ভজন হইল না আমার। শিশুকালে ছিলাম ভালা, ছিল না সংসারের জ্বালা, জননীরা চলের তলে সুখ ছিল আমার। শিশুকালে ছিলাম ভালা, ছিল না সংসারের জ্বালা, জননীরা চলের তলে সুখ ছিল আমার। এই আতাও কে, ওটা আমি বুঝতেছি, আতাইলে বালা জিনিস নষ্ট হয়ে যাবে। যত জ্বালা
দেয়ালে 6 জনা পাহারাদার, গুরু ভজন হইল না আমার। ওরে মুর্শিদ ভজন হইল না আমার। চিনলাম না রে গুরু কি ধন, হইল না তাই আত্মা সাধন, ভুলে ভুলে সারা জনম হয়ে গেল পার। চিনলাম না রে গুরু কি ধন, হইল না তাই আত্মা সাধন, ভুলে ভুলে সারা জনম হয়ে গেল পার। কর্ম দোষে দোষী আমি, কর্ম দোষে দোষী আমি, সেই দোষের নাই অংশীদার, গুরু ভজন হইল না আমার। ওরে মুর্শিদ ভজন হইল না আমার। দয়াল গুরুর হইলে রে দয়া, পাব তাহার চরণ ছায়া, দাসের প্রতি হবে মায়া, ভরসায় আমার। আই দয়াল গুরুর হইলে রে দয়া, পাব তাহার চরণ ছায়া, দাসের প্রতি হবে মায়া, ভরসায় আমার। ও কুলে কাঁদে আলেয়া, ও কুলে কাঁদে আলেয়া, ভক্তি করি নাই আমার, নাই আমার, গুরু ভজন হইল নাই আমার। ওরে মুর্শিদ ভজন হইল নাই আমার। শিশুকালে ছিলাম ভালা, ছিল না সংসারের জ্বালা, জননীর আঁচলের তলে সুখ ছিল আমার। আচ্ছা, কথার দিকটা একটু অন্যদিকে নিয়ে যাই, একটু মানে সবচাইতে উপরে যেটা, যেমন ধরেন আপনি আমি যদি 7 বছর বয়সের আগে মারা যাইতাম, বাবা বিচার হইতো, দলিল কয় বিচার হবে? কারণ 7 বছরের আগে কোনো ইবাদত করার দরকার নাই, তার উপরে কোনো কিছুই ফরজ থাকে না। আচ্ছা, 7 বছর পরে কি যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলা কি আমি আল্লাহর কাছে চাই আনছি? হ্যাঁ, তাহলে এগুলা দিয়া আমারে পৃথিবীতে পাঠাইছে, আমি কি আমার ইচ্ছায় আসছি? আপনি কেউ বলতে পারবেন যে আমি আমার ইচ্ছায় আসছি? কারো ইচ্ছায় আসছেন পৃথিবীতে? সৃষ্টির সূচনায় দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করলেন, মত বিনিময় করলেন, আমি মানুষ বানাবো। এখানে অনেক লম্বা ইতিহাস। তাহলে আল্লাহ কইছে মানুষ বানাইবো, ফেরেশতারা না করছে, এরপরে আল্লাহ বানাইছে। বানায় যে এই যে কারিগরিটা শুরু করছে,
আপনার কাছে আমার চাওয়া, নিজেকে শুদ্ধ করার জন্য, নিজেকে পবিত্র রাখার জন্য কোন কর্ম আমাদের করতে হবে, যেই কর্ম করলে নিজেদেরকে শুদ্ধ রাখা যাবে, নিজেকে পবিত্র রাখা যাবে, আল্লাহ প্রাপ্ত হওয়া যাবে, নবীকে দেখা যাবে। এখানে গুরু ধরলাম, গুরু ধরে বায়াত গ্রহণ করলেই নিজেকে পবিত্র করা সম্ভব না। আরো কিছু কারিগরি এখানে আছে। যেমন আপনি ক্ষেতের মাঝে ধান লাগাইলেই আপনি খাইতে পারবেন না, ওইটারে পরিচর্যা কইরা বড় করতে হইব, যেটা 28 3 মাস 4 মাস পরে এটা কাটতে হইব, কাটতে এটাকে মানে মারাইতে হবে, মারাইয়া ধান হিসাবে এরপরেও খাইতে পারবেন না, ওইটারে শুকাইতে হবে, সিদ্ধ করতে হবে, ওইটারে মেলে নিতে হবে, নিয়ে ভাঙ্গাইতে হবে, সাইল করতে, এরপরেও খাইতে পারবেন না, আগুন লাগবো, রান্না করতে হইব, কত কিছু। এরপরে শুধু ভাত হইলেও ভালো লাগে না, এটার সাথে আরো তরি তরকারিও আছে। সহজ ভাষা যেটা উপমা স্বরূপ কিছু বিষয়বস্তু দিয়েন, যেই বিষয়বস্তু দিলে এখান থেকে জপতে জপতে যেন বাড়ি পর্যন্ত যায়, আমি নয় সেখানে একটা কিছু হয়। কি খালি ইশারা দিয়েন না, এমন কিছু দিবেন যাতে এটা আমি এন থেকে এই যে মঞ্চে বৈশাই জপা শুরু করবো, বাড়ি বলতে যাইতে যাইতে যাতে একটা কিছু, আমার তো ইচ্ছা আমি নিজেরে পবিত্র করব, কিন্তু কোন জিনিস দিয়া যে আমার ইচ্ছা আমি বেহালা বাজাবো, কিন্তু স্বর দিয়া বাজাইতে হয় না হাত দিয়ে বাজাইতে হয় এইটা জানি না। এই কারিগরের একটু শিখাই দেন যাতে এখান থেকে বাজানি শুরু করবো। লস আমনে করি হইছে, আমি ময়মনসিংহে আইছিলাম, কিছু জায়গা খুঁজে খুঁজে টান দিতাম, একবারে শিরা উপশিরা সব নিয়ে আইতাম, আপনারা দেখতেন, আপনাদের সামনে বার করে দিত। আমনে করি লস হইছে, এত বড় একটা মানুষ পাইয়া। হ্যাঁ, আর আমিও খুব ধারালো একটা অস্ত্র, আমি কাটতারি, কিন্তু জোড়া টোরা দিতারি না, কিন্তু কাটতারি খুব ভালো। হ্যাঁ, দিতাম আজকা, কিন্তু আপনারা লস করছেন। সংসার মায়াই দিন চলে যায়, সংসার মায়াই দিন চলে যায়, চারিদিকে অন্ধকার অন্ধকার, গুরু ভজন হইল না আমার, ওরে মুর্শিদ ভজন হইল না। বিচ্ছেদ গাই একটা, আসলে আপনারা খুব জ্ঞানী মানুষ, আপনারা যে ধরনের বিচ্ছেদ গানের পাগল, আমি ঠিক সেদিকেই আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। বাবা ধরো একটু, অনেক ক্যামেরা আসছে, চাদরটা আগে রাখি। কাদের দেওয়ানের চ্যানেলের মালিক, হ্যাঁ এবার বলতেছে কি আপা জানেনি তো মিডিয়া, আপনি একটু আমাদেরকে মজার মজার গান শোনান,
একটা মান্নাদের গান শোনান। চেষ্টা করলাম একটা মিউজিক বাজানোর জন্য। তো এখন যে সুন্দর একটা পরিবেশ এখানে হয়েছে, সেটা হচ্ছে একটা ভাবের দরিয়ায় সবাই যাওয়ার জন্য প্রস্তুত। এখন তার আগে একটি কথা নয়ন শেখের, তিনি বলছিলেন যে আমার আপার কাছে একটা কথা, সে অবশ্যই এই কথাটা যেন বলে যে যখন একটা বাচ্চার 7 বছর হয় বয়স, তো তখন নাকি সে ইবাদত করতে পারে না, তার জন্য ইবাদত হয় না, সাধনা হয় না। এরকম বয়সের একটা লিমিট আছে, নির্ধারিত সময় না হলে, উপযুক্ত না হইলে সাধনা তার দিয়ে হয় না। আসলে এমন একটা সাধনা যদি শিখাইতেন বা বলতেন একটা বলি যে যেই কর্মটা করলে পরে আমি বাড়ি পর্যন্ত গেলেও যেন তার একটা প্রমাণ পাই, বলছেন এমন একটা কথা। আপনারা তো কথাটা শুনেছেন, কিন্তু আমি কিন্তু কথাটা অবশ্যই খেয়াল করে রাখছি যে আমার কাছে কথাটা কি রাখছি। সে যেই রকম কথাটা রাখছে আমি আপনাদেরকে বলি, আপনারা বাবা মিষ্টির দোকানে তো অবশ্যই মিষ্টি কিনতে যান। মিষ্টি ওইটা যে অনেক সুস্বাদু এবং মিষ্টি লাগে, সেই মিষ্টি যদি আপনি সারা গায়েও মাখেন, তার গুণটা আপনি বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জিহ্বার মধ্যে না লাগাবেন। সাধনা জিনিসটা এইরকমই, এটা এমন কোনো বস্তু নয়, এমন কোনো বিষয় না যে যা কেজি মেপে বা আমি প্রক্ষান্তরে দিয়ে ফেলবো। সাধনা জিনিসটা এরকম না যে আমি তোমার এখন দিয়ে দিলাম স্টেজ থেকে, তুমি এটা নিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত তার প্রমাণ পাবো। এটা হলো আধ্যাত্মিক ইশারা। হ্যাঁ, 3 অবস্থায় দয়াল থাকেন, মালিকি, হাকিকি, আরেক ভাব থাকে তার দয়ালের সেই নিষ্ঠারতিতে। এই সমস্ত বিষয়গুলো যদি বুঝতে হয়, জানতে হয়, এটা পরিপূর্ণ বয়সের প্রয়োজন বাবা। আধ্যাত্মিক একটা সাধনার বিষয়, উপযুক্ত গাছ হইতে হবে, উপযুক্ত ফল হইতে হবে, দিন তারিখ ঠিক থাকতে হবে, মন্ত্রতন্ত্র ঠিক থাকতে হবে, কর্মটা ঠিক থাকতে হবে, আপনার জিহ্বা, আপনার স্বভাব, সকল কিছুই আপনার পরিবর্তন করতে হবে নাকি। এখন যদি হুট করেই যদি কেউ এই বিষয়টা সহজেই পেয়ে যেত, তাহলে কিন্তু সবাই একদিনের মধ্যে সব কিছুই পেয়ে যেত। গত স্টেজে এই জন্যই কিন্তু বলছিলাম যে শেখ ফরিদের মতো একজন ব্যক্তি, তিনি 3 বরং 36 বছর এত কষ্ট করেছে, তারপরেও তার সাধনা নাকি হয় না। আর আপনি বলতেছেন এখনই দিয়ে দিব আর এটা নিয়ে বাড়ি যায় যা বলবেন তাই হয়ে যাবে। এত বিষয় এই রকম সহজ না। এটা হচ্ছে মরুভূমিতে নির্জনে একাকীভাবে দয়ালকে বর্জক ধ্যানে রেখে যদি বিশ্বাস, ভক্তি, প্রেম থাকে, ওনার মুখের একটা বাণী, ওই বাণীটা যদি আপনি হৃদয়ের মধ্যে ধারণ করেন, তার বাক্যগুলো যদি আপনি খেয়াল করে কর্ণে প্রবেশ করান, তাহলে আমার মনে হয় দয়ালের একটা হুকুম, একটা আদেশ, নিষেধ যাহা কিছু আছে, হালাল হারাম যেটাকে বলা হয়, এগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলেন, তাহলে আমার মনে হয় কিঞ্চিত ইশারা পাবেন। একটা গান গাই রশিদ বাবার লেখা, দেখেন এইখানে কি বলছেন বাবা, আমি বলবো না, বাবা কি বলছে দেখেন। আপনারা কিছুই বলবো না, চেহারাটা দেখে মনে হয় নুরানি নুরানি ভাব। কিছু ব্যক্তি আছে দেখবেন বয়স 15 বছর মাত্র, দেখলে মনে হয় তারে বুড়া। কিসের জন্য বুড়া হয়েছে? তার স্বভাবের জন্য।
স্বভাবটা কি ভাই? সে মন্ত্রতন্ত্র জানে না, সাধনা জানে না, রাস্তাঘাট চিনে না, কি এই জন্য তার চোখে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, চোখে কম দেখে, দৃষ্টিশক্তি নষ্ট হয়। কেন? সে রাস্তাঘাট চিনে না, এই জন্য সে অযথাই ডুব পারে বেশি, এই জন্য সে মুর্শিদের সেই অমূল্য রত্ন হারিয়ে ফেলে, শূন্য খাঁচা থাকে পরে, এই জন্য তার রূপ হয় বয়স্ক, তারে দেখা যায় বয়স্ক। আবার একজনের বয়স 80 বছর, কি বলেন বাবা? তার নূর আছে নাকি? নূরটা এমনই আছে, তারে দেখলেও মনে হয় শিশুর সমতুল্য, মানে বাচ্চাদের মতো মনে হয়। কিসের জন্য? তার মণিমুক্তাগুলো সে নষ্ট করে নাই, মণিমুক্তাগুলো সে বর্জন করে রাখে। হ্যাঁ, খারাপটাকে সে ছুঁড়ে ফেলে দেয়, আর ভালোটাকে সে আহরণ করে। এখন কর্ম দিয়া গান বোঝাইলে লোকে বলবে বোকারে, করতে হয় গান, গানের ভাবটা শিখারে। হ্যাঁ, কর্ম আর গান যদি এক হয় তাহলে তো আর হবে না, কি সব জানে এক হবে না। গানটা শুনেন। ঝরা ফুলে হয় না পূজা, ঝরা ফুলে হয় না পূজা, ঝরা রাগে ফুল দিতে হয়, সে ফুলে মন দিন দয়ে নয়, সে ফুলে মন দিন দয়ে নয়, সে ফুলে মন দিন দয়া নয়। বসন্তের 40 দিন আগে সহজরে অনুরাগে, বসন্তের 40 দিন সহজ অনুরাগে ফুটে সে ফুল চারটি ভাগে, ফুটে সে ফুল চারটি ভাগে, 3 ভাগ কেবল প্রসার হয়, সে ফুলে মোর দিন দয়াময়, সে ফুলে মোর দিন দয়াময়, সে ফুলে মোর দিন এক কলি তার গোপন থাকে, বাবারে জাদু ঢিলে মায়ার বুকে, এক কলি তার গোপন থাকে। আবার জাদু ঢিলে মায়ার বুকে, সাধনে ডাকিবে তোকে, সাধনে ডাকিবে তোকে, করবি সাধন মন যদি চায়, সে ফুলে মোর দিল দয়াময়, সে ফুলে মোর দিল দয়াময়, সে ফুলে মোর দিল দয়াময়।
ভাইয়েরকে অনেক অনেক শ্রদ্ধা সালাম জানাই। উনি অনেক পরে এসেছেন। উনি একজন আধ্যাত্মিক বাউল মানুষ, যার দাওয়াতে আমি এখানে এসেছি। আমার ভাই বলেছেন আমার শরীরটা একটু খারাপ, তারপরেও আমি অবশ্যই প্রোগ্রামে যাব। আমি এখন যে একটা গান ধরছি, উনি একটা আশেক মানুষ, উনি কিন্তু ওখানে বসে থাকতে পারেন নাই, চলে আসছেন। যে আসলে আশেকের যখন একটা আত্মার খোরাক চলে আসে, আশেক আর বসে থাকতে পারে না। তবে গানটা বুঝতে হবে, খালি তালে তালে নাচলেন, গানের কথাটা কিছুই বুঝলেন না, তাহলে নাচলে কি আর হইল? হ্যাঁ, হইল না। বুঝতে হবে কি বলছে সাধকে। আসমানি তার কিতাব ভক্তির মূলে ভজনহীন